তাজভাই, আপনি উদ্বোধনে যেটা বলছিলেন আমি একটু দেখে আসি যে বিলেতের রাজনৈতিক অঙ্গনে কি হচ্ছে। প্রতিটা রাজনৈতিক দলের নেতৃত্ব এই মালিক ভিত্তের সমালোচনা করছে যে ট্রাম্প সাহেব মালিক, কিয়ার স্টেমার এবং তার ফরেন সেক্রেটারি এরা হচ্ছে ভিত্ত। তো মালিক দাসের যে সম্পর্ক সেটা আর বলছে যে তুমি একটা নিন্দা করতে পারলে না, আন্তর্জাতিক আইন যে ভঙ্গ করে সেটা বলতে পারলে না। তারা বলছে কি, তারা ট্রাম্পকে জিজ্ঞাসা করবে যে কি হয়েছে, তারা জানতে চাবে, এখনো তারা জানতে চাচ্ছে। They do not know about it. না না না, আমরা I see. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জানবে। এটা যে ওই যে মালিক কি বলে নিউজে ট্রাভার যখন কোয়েশ্চেন করছিল ফরমার হেড অফ ব্রিটিশ সিক্রেট সার্ভিস, যে জি, তুমি তো এখন ওই নো লঙ্গার এন অ্যাক্টিভ অফিসার, কিন্তু তুমি এটা অ্যাডমিট করো যে এগুলা তো ইউকে তে অনেক আগে ইউকে জানে, ইউকের প্রাইম মিনিস্টার এইসব জানে, এবং ডোন্ট প্লে হাইড এন্ড সিক গেম, ইউ পিপল নিউ অ্যাবাউট ইট। আমরা দেখতে পেয়েছি লেবার পার্টি, লিব ডেম, কনজারভেটিভ পার্টি সব দিক থেকে যারা এমপি আছে, ভেটারান এমপি, তারা এটাকে নিন্দা করছে, কিন্তু মালিকের নিন্দা করতে ভয় পাচ্ছে ভিত্ত মন্ত্রিসভা। সুতরাং আমরা জিনিসগুলা জানি, এবং প্রধানমন্ত্রীর কি অবস্থা সেটা আমি একটু পরে দেখিয়ে দেবো তাজ ভাই। প্রধানমন্ত্রীর কি অবস্থা, কিভাবে লাফিং জোকিং অবস্থায় তিনি চলে গিয়েছেন। আমরা ভাই এটা দেখেন, যেহেতু আমরা একটু সময় নেই, এটা সবার জন্য কনসার্নিং ইস্যু। আমরা দেখলাম যে হোম অফিসের নর্মাল কাজ বন্ধ করে ওরা স্বয়ং ইউক্রেনে গিয়ে ইউক্রেনের মানুষকে ওরা ফাস্ট ট্র্যাক করে ইউকেতে আনলো, ইউরোপের বিভিন্ন দেশে আসলো টু গিভ দেম রেফিউজি। এবং রাশিয়ার বিরুদ্ধে ক্রিটিসিজম এখন পর্যন্ত এই সেই কত কিছু শুনলাম, কিন্তু হিস্টোরিক্যালি আমরা যদি ইউক্রেনের কথা দেখি, দিস ওয়াজ পার্ট অফ রাশিয়ান ফেডারেশন। জি, probably they are rightfully claiming their land back, কিন্তু এখন যদি আমরা আমেরিকার এই আগ্রাসনের কথা যদি দেখি, এখন তাদেরটা জাস্টিফাইড যে তুমি সারা জীবন এইটা করে আসলায়, তুমি ট্রাম্প সাহেব কত কিছু বললায় পুটিনকে এই সেই, এবং তোমরা সবাই অস্ত্র টস্ত্র দিয়ে ইউক্রেনকে সাপোর্ট করতেছো, তাইলে তোমরা কি করলায়? তোমাদের বিবেক কই? এবং তোমরা কি করলায় স্বাধীন একটা রাষ্ট্রে? এবং তোমরা ডিক্লেয়ার করে দিচ্ছ যে ইউ উইল অলসো রান দ্য কান্ট্রি। না তাজ ভাই, অলরেডি অয়েল এক্সিকিউটিভের সাথে ট্রাম্পরা বসেছে, কিভাবে তেল ভাগাভাগি করবে সেই জিনিসটা চলতেছে। কিন্তু নাজিব ভাই, যেটা রিয়ালিটি হচ্ছে কি 3-4 বছর ওরা করবে। এখানে তো শুধু অয়েল না, আরো ন্যাচারাল অনেক জিনিস আছে, ফর এক্সাম্পল গোল্ড আছে। তো এগুলা 2-3 বছরে সব ওরা চুরিটা ওয়ার্ড হবে রাইট করে, তারপরে দে উইল জাস্ট লিভ দ্য কান্ট্রি। এবং তারা রিসেন্ট যে তালিবানের সাথে যে তাদের পতন হইল, দীর্ঘ বছরের পর বছর যুদ্ধ করে, এর চেয়ে লজ্জার জিনিস আর ইউএস এর হওয়া দরকার নেই। এবং এরপরেও তারা যেটা করছে, এন্ড অফ দ্য ডে নাশিদ ভাই, ওরা ভেনেজুয়েলা রাখতে পারবে না, বাট ওদের সব যে জিনিসগুলা দেখতেছেন আপনার নিউজে, সব ওরা তাদের দেশে নিয়ে একটা পোর কান্ট্রি বানাই দিবে। দিস ইজ দ্য রিয়ালিটি। কিন্তু এখানে তো ওরা স্টপ হবে না নাসিব ভাই। আজকে যদি ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি এটা নিয়ে স্ট্যান্ড না নেয়, সমস্যাটা যেটা হবে, ওরা ফিউচারে আরো প্রবলেম করবে, সাহস বাড়বে। এবং only country we are waiting at the moment is চায়না কি রিয়াকশন করে। এবং আমার মনে হয় যে একমাত্র চায়নাই হয়তো এইটার বিরুদ্ধে কোনো মানে মিনিংফুল ক্রিটিসিজম করবে। লেটস ওয়েট এন্ড সি, মেবি নেক্সট উইক উই উইল শেয়ার উইথ ইউ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।